কি পাইলাম দুনিয়ার, বলে কি পায় হারায় গেলাম? দুনিয়াও পেলাম না, আখেরাতও পেলাম না। তাহলে কি ওই হাদিস সত্য? মিসকিনুন ফখুর। আল্লাহর রসুল বলেন, আমার উম্মতের যারা দুনিয়াও পায় না, আখেরাতও পায় না, ওদের চেয়ে বড় হতভাগা কেউ নেই। দুনিয়াওয়ালারা তো বলতে পারবো, ওই সাহাবীর মতো আমি 1 লক্ষ দিনার কোনোদিন একসাথে দেখি নাই। তো হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের থেকে 1 লক্ষ দিনার ওনার কাছে আসতে হাদিয়া, উনি বলছে লয়া যা, তোরে হাদিয়া দিলাম। ও মসজিদে নববীর বারিন্দায় যায় ঢাইলা লাইরা চাইরা দেখা একটা আওয়াজ দিছে, কার দরকার আছে? মাল্লাহুল হাজা ইয়াতি, যার দরকার তাড়াতাড়ি আয়ো। এই আওয়াজ মদিনার মসজিদ থেকে শুনছে, আর কে বয়া থাকে? সব ছুটে আসছে 2 মিনিটে খালি। বস্তা লয়ে গেছে, লও বস্তা, টাকা, সোনার দিনার, জাগো দরকারও করে দিয়া দিছি। তোরে না হাদিয়া দিলাম, তুই না গরিব? আমি দেখতে চেয়েছি, নিতে চাই না। আজকে আল্লাহ আপনাকে দিছে, কালকে আমারে দিব। আমরা কোনটা নিলাম? নিলাম কোনটা? ভাবলাম রমজান গরিবের জন্যই আসছে। গরিবই যদি রমজানে কাছা দিয়া লাগতো, ও কাছা দিলে তো আবার সতর্ক হয়ে যাবে, ঠিক না? কোমর বান্ধা লাগতো, কোমরে গামছা বান্ধা লাগতো, লাগে তো না। তারাবির নামাজ তো তারাবির নামাজ ছিল না। তারাবির নামাজ ছিল না। আরেকটা বললে তো হুজুরও সইতে পারবে না। আরো একটা ছিল এটার ভিতরে, তারাবির নামাজ শুধু তারাবির নামাজ ছিল না, তারাবির নামাজের ভিতরে কিয়ামুল লাইলও ছিল, আবার তাহাজ্জুদও ছিল। এই জন্যই তো তারাবির পরে বেতের জামাতে পড়া হয়। না, বুখারী শরীফে আছে, ইজালু আখিরা সালাতুকুম বিতরা, তোমাদের শেষ নামাজ বেতেরকে বানাও। তারাবির ভিতরে তারাবি ছিল, কিয়ামুল লাইল 8 রাকাত ছিল, 12 রাকাত তাহাজ্জুদ ছিল। সবগুলা যখন কমপ্লিট হয়ে গেছে, তো বেতেরটা রাইখা করব, তো করব কি? তো ইমাম সাহেবরে কইছে বেতেরটাও পড়ায়া দেন। এই জন্য বেতেরটা পড়ায়া দেয়, নাইলে বেতের তো ছিল সবাই শেষের নামাজ। তারাবি তো শুধু তারাবি ছিল না, তারাবি তো শুধু তারাবি ছিল না। ভালো মতে বোঝেন, তারাবি শুধু তারাবি ছিল না, এটা তারাবি ছিল, কিয়ামুল লাইল এর ভিতরে ছিল, আবার তাহাজ্জুদ এর ভিতরে ছিল। এই জন্যই তো কয় সারা রাত্রের নামাজ যখন শেষ, তোর বেতেরটা রাইখা করমু কি? ওটো আপনার পিছে পড়া ফেলাই। এই জন্য ইমাম ওইটা পড়ায়া দেয়। এটার ভিতরে সব ছিল, এক রাত্রের সব ইবাদত ছিল। 1 মাস পড়তেন, 70 মাসের কি হয়ে যেত? তাহাজ্জুদ হয়ে যেত। 70 মাসের কিয়ামুল লাইল হয়ে যেত। 1 মাসের তারাবি তো হইতই হইতো না। আপনি বলবেন একটা আবার এতটি হলো কেমনে, ঠিক না? একটা 20 রাকাত আবার এতগুলা হলো কিভাবে, ঠিক না? তো একজনরে দাঁড়া করাইনি তো দেখা যায়, ঠিক না? উনি বাবা, উনি শ্বশুর, উনি আবার ভাই, হ্যাঁ, উনি আবার জামাই, উনি আবার খালু, উনি আবার ফুফা। একজনই তো, ঠিক না? একজন এতটি হলো কেমনে, ঠিক না? কি একজন এতগুলা না? হ্যাঁ, আবার ছেলে, উনি ছেলে, উনি বাবা, হ্যাঁ, উনি
উনি শ্বশুর, উনি আবার কি জামাই, উনি আবার কি ফুফা, উনি আবার কি খালু, আরো বাড়ানো যাবে, উনি আবার দাদা, উনি আবার নানা। একজন এতটি হইল কেমনে? অনেকে কইব 20 রাকাত আবার এতগুলো হইল কেমনে? তুমি বোঝো না, এই জন্য বোঝো না, নাইলে একজনে এতগুলা হওয়ার সিস্টেম আছে। রমজান ছিল আমাদের জন্য মৌসুম দিছে, বিশেষ করে গরিবদের জন্য এটা মৌসুম ছিল, গরিবদের জন্য। আমি তো মনে করি ওই হাদিস যে গরিবরা এসে আল্লাহ রসুলের কাছে কাঁদতেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাবাকা বিনা আহলুদ দাসুর, পয়সালারা আগে চলে গেল। তো বলছে কিভাবে? তো দেখাইলো যে দান খয়রাত সবকিছু করেই তো দেখি ওরা আগে, জেহাদের ঘোড়া দরকার ওরা আগে, টাকা দরকার ওরা আগে, সামান দরকার ওরা আগে, আমরা তো গরিব পিছিয়ে রয়ে গেলাম। আল্লাহর রাসূল ওদেরকে শিখায়া দিয়েছিলেন যে এইটা নামাজের পরে কইরো, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। চুপে চুপে বলছেন, কিন্তু কথা কি আর চুপায়া থাকে? ছুপায়া থাকে? কেননা দেওয়ালের কান তো ওই জমানায় ছিল, আজকেও আছে, ঠিক না? এক কান দুই কান বড় লোকে জেনা ফেলছে, ওরাও পড়া শুরু করছে। আইসা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ দিলেন আমা করে, এখন তো বড় লোকও পড়ে, চাইছিলাম ওদের থেকে আগে যেতে উটকা দিয়া, কিন্তু পারলাম তো না, ওরাও তো শুরু করে দিছে। কেননা ওই যুগের বড় লোক তো বড় লোক ছিল, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, এই যুগের বড় লোক কি বড় লোক নাকি? হ্যাঁ, বড় লোকরা তো আবার রাগ হয়ে যাব, ঠিক না? হ্যাঁ, এই যুগে বড় লোকদের চেয়ে বেশি, কারণ শব্দটা তো বলা যাবে না, মিডিয়ার মাধ্যমে চলে যাবে। হ্যাঁ, বড় লোকদের চেয়ে বেশি খাই তো কারো নাই, আছে নাকি? অবৈধ হয় না, ঠিক না? অবৈধ হইব কর্তিকা, কারো 5,000 কোটি লোন, কারো 20,000 কোটি লোন, তো হয় কর্তিকা। হ্যাঁ, দুনিয়া না ওদেরকে বলতেছে বড় লোক, আসলে টোকাইলে তো দেখা যাবে সব পরেরটা দিয়া, ঠিক না? হ্যাঁ, সাধু বলে দামি জুতা পরে আইছে মুরিদের বাড়ি, আচ্ছা পীরই মনে করেন মুরিদের বাড়ি আইছে দামি জুতা পরা, কিন্তু মুরিদের বাড়িতে কিচ্ছু নাই। তো মুরিদ বসাইছে, বাজারে নিয়ে জুতা বেচে আনছে, ইচ্ছা তারপরে বাজার করে আনছে, খুব খাওয়াইছে লওয়াইছে, আর খাওয়াইতেছে আর বলতেছে সব আপনার চরণের বদৌলতে। সেইটাই দেয়, এটাই কি চরণের বদৌলতে। যখন সর্বশেষ এখন বিদায়ের পালা, ওই সময় যা বাইচা ছিল ওইটা মুঠ করে হাদিও দিয়া দিছে। তখন পিসাব বলতেছে, বাবা আমার জুতা, শুরুর থেকে কি বললাম, আপনার চরণের বদৌলতে। এটা তো বারবার বলতেছিলাম, আপনার জুতা বেচেই তো এগুলা করছি। হ্যাঁ, তো যাদেরকে আমরা ধনী বলি ওরা তো চরণের বদৌলতে, ঠিক না? কি বলেন? হ্যাঁ, যেটা বুঝেইতেছিলাম মেরে দোস্ত, মেরে ভাইও, মেরে আদিও, রমজান তো আমার মনে হয় গরিবের জন্যই ছিল। তোফা তোফা ছিল, তোফা তোফা ছিল গরিবদের জন্য। বলেন ধনীদের জন্য ছিল না? হ্যাঁ, ধনীদের জন্য ছিল, যদি সে কাজে লাগাইতে পারতো, কিন্তু লাগায় তো না। ওই যে গত জুমা আমি বললাম না, সিন্ডিকেট হওয়া দরকার ছিল মহল্লায়, সিন্ডিকেট হয়েছে কোথায়? সিন্ডিকেট হয়েছে তেলের বাজারে, তেল শর্ট, তেল নাই, সব কি শর্ট।
এটাই মনে হয় কোরআনে বলছিল, তামাত্তাউ, খায়া যা, দুনিয়াতে কত খাবি, খায়া যা, ওমা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। ভাবতেছে হুজুররা ধাক্কায় জান্নাতে পাঠায় দিবে, এত সহজ, এত সহজ। হিশাম ইবনে মারওয়ান, হিশাম ইবনে উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহ সম্বন্ধী, উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহ সম্বন্ধী। হিশাম যখন মারা যায়, হিশাম শুনানের জন্য বলতেছি, হিশাম যে বুঝার জন্য, হিশাম যখন মারা যায় তো লাশ যখন কবরের পাশে নিয়ে আসছে তো কাপড়ের উপর দিয়ে দেখা যাইতেছিল ভিতরে লড়তেছে। তো ছেলেরা চিৎকার দিয়া বলতে যে আব্বা তো মারা যায় নাই, বলতেছিল ফুপা আব্বা মারা যায় নাই। তো বলতেছিল বেটা মারা গেছে, আজ্জালা লাহুল উকুবা, শাস্তি আগেই চলে আসছে। কেননা আমি শুধু তোমার বাপেকে দেখতেছি না, আরো 3 ভাইকে দেখছি। মৃত্যুর পরে সবার চেহারা পশ্চিম দিক থেকে ফিরা গেছে। হিশামকে চিনেন? জানি ছিল না, জিনা করে নাই, শরাব পান করতেন না, ডেলি তাহাজ্জুদের ভিতরে 10 পারা কোরআন শরীফ পড়তেন, ডেলি ডেলি তাহাজ্জুদে 10 পারা পড়তেন, ডেলি তাহাজ্জুদে। উঠান ইতিহাস দেখেন, হিশাম ইবনে মারওয়ান ডেলি তাহাজ্জুদে 10 পারা পড়তেন, 3 দিনে 1 খতম। জিনা না, শরাব না, বেদিনী না। বলে দোষ কি ছিল? বলে রাজত্ব টিকায় রাখার জন্য শুধু জুলুম ছিল, জুলুম, শুধু জুলুম। যারা নিজেদের ঈদ করার জন্য চাঁদা উঠায়, এখন চাঁদা উঠায় না, রিক্সাওয়ালার থেকে, অটোওয়ালার থেকে, রেডিওয়ালার থেকে, সবজিওয়ালার থেকে। এটা কিয়ামত, মরার পরে যখন বড় হয়ে তোমার সামনে আসবা তখন বুঝবা চান্দা কারে কয়। এটার নামই জুলুম। হিশাম ইবনে মারওয়ান ডেলি রাত্রে 10 পারা পড়তো তাহাজ্জুদে, 10 পারা, 12 রাকাতে 10 পারা পড়তো। আপনি চিনেন না হিশাম ইবনে মারওয়ান কাকে বলে? খলিফায়ে বনু উমাইয়া, চিনেন না? শুধু জুলুমের কারণে যারা সিন্ডিকেট করছে বাজারের ভিতরে। সিন্ডিকেট হওয়ার দরকার ছিল মহল্লায়, সিন্ডিকেট হওয়ার দরকার ছিল বাড়িতে। বাড়িওয়ালায় বাড়াটিয়াদেরকে বলতো চলবে না, রমজানে কোনো পাক শাক আমার বাড়িতে চলবে না, সব আমার এখান থেকে সাপ্লাই হবে, কেন আমার জাহান্নাম থেকে বাঁচা দরকার। তো সিন্ডিকেট এখানে হয়তো কোনো বারাটিয়া বলতো আপনি একা করবেন কেন, আমাকেও যোগ করে নেন, এটার নামই তো সিন্ডিকেট, ঠিক না? সিন্ডিকেট তো মহল্লায় হইতো, বাজারে হইতো কেন? বাজারে হইতো কেন? জায়গা উপরে সবসময় আঙ্গুল উঠান আছে আমাদের সমাজের কিছু লোক, আমি চিনি, রাখবেন না। একবার মনে হয় বলছিলাম, উমরায় দেখছি বয়ে রয়েছে দস্তরখানে, অন্যের দস্তরখানে, নাম করলে সবাই চিনবেন, সবগুলার নাম করলেও সারা বাংলাদেশ চিনবে। আবার ও দেয় নাই ঠিকই আছে, ভাইবা কি 1000 কোটি টাকা থাকলে কি একটাও তো আমার না, পরের জ্যাবেরতে লয় না কোটিপতি আমি, ঠিক না? এইটা এমন জায়গায় ব্যয় করে লাভ তো হইব না, ঠিক না? তাহলে আমি ফকির ফকিরই থাকি, পরের দস্তরখানে বসি, এটাই ভালো, এটাই ভালো।
নাহলে পরের দস্তরখান। ইচ্ছে করলে তো সুপার মার্কেট কিনা লাগায় দিতে পারে। আপনারাও বলবেন সুপার মার্কেট কিনা লাগায় দিতে পারে, অথচ দুবাই আলারা দেখেন কয় পার্সেন্ট কমায় দিছে। পেপার পড়েন না, মিডিয়া দেখেন না, কয় পার্সেন্ট সব সুপার মার্কেট ওরা কমায় দিছে, মূল্য কমায় দিছে। দেখেন কাতার দেখেন, সারা দুনিয়া দেখেন, সিন্ডিকেট তো হওয়া দরকার ছিল মহল্লায়, ইউনিয়নে ইউনিয়নে, থানায় থানায়। যাদেরকে আল্লাহ ধন দিছিলেন যে সুযোগ আসছে জাহান্নাম থেকে বাঁচার, সুযোগ আসছে গুনাহ মাফ করার, সুযোগ আসছে কামায়া নেওয়ার, আগামী রমজান পাবো কি পাবো না, আজকে কয় রোজা, 6 রোজা, ঠিক না? রহমতের 6 দিন চলে গেল, 6 দিন চলে গেল রহমতের। 3 ভাগে তো ভাগ করছিলেন, গত জুমায় শুনাইছিলাম, 3 ভাগে ভাগ করছিলেন। একদল তো রহমতের পর্ব ঢুকার সাথে সাথে কাম হয়ে যাবে, কাম কমপ্লিট, কেননা আগেই তওবা তিল্লা করে বিলকুল ধুয়া পয়সা পরিষ্কার। দ্বিতীয় পর্ব শুরু হবে 4 দিন পরেই নাজাতের। আর একটু বেশি ময়লা ওকে প্রথম ওয়াশিং মেশিন থেকে বাইর করে দ্বিতীয়টায় ডালবে। দ্বিতীয়টায় যদি ক্লিন হয়, যদি ক্লিন হয়ে যায় তাহলে ওকে, নাইলে ওইখান থেকে বাইর করে আবার লাস্ট সুপার ওয়াশিং মেশিনে ডালবে, যেটা জাহান্নাম থেকে মুক্তি। রমজান তো কামাই মাস ছিল, আমার মাস ছিল রমজান, তাকওয়া অর্জন করার মাস ছিল। এই জন্য শুরু দিন বলছিলাম, জুমার রমজানের আগের জুমায় বলছিলাম যে রমজান মৌসুম হইল 3 জিনিসের। কয় জিনিসের? ইবাদতের মৌসুম, কোরআনের মৌসুম, কোরআনের মৌসুম, ইবাদতের মৌসুম, তাকওয়া অর্জনের মৌসুম। এই জন্য আল্লাহ ভ্যালু বাড়ায় দিছেন। কি কি ভ্যালু? মানুষে বাড়াইলে আর কতটুক বাড়ায়? হ্যাঁ, বাড়াইলে আর কতটুক বাড়ায়, ঠিক না? আল্লাহ তো 70 গুণ বাড়ায় দিল। 1 ফরজ 70 ফরজ ভ্যালু বাড়ায় দিল। আপনারটার দাম দিয়ে কিনলে কতটুক দাম দিয়ে কিনবে বলেন? আল্লাহ তো আপনারটা 70 গুণ ভ্যালু দিয়ে কিনতেছে, দাম দিয়ে কিনতেছে। 1 ফরজ 70 ফরজ, 1 নফল, 1 ফরজ, 1 ফরজের সমতুল্য। 1 ফরজের, মনে হয় বলছিলাম একবার যে সৃষ্টি যেই দিন থেকে জন্ম আর যেই দিন ধ্বংস হবে, সমগ্র সৃষ্টির নফল যদি 1 পাল্লায় করাও হয় আর 1 ফরজ আরেক পাল্লায় দেওয়া হয়, তাহলে ফরজের পাল্লা এত ভারী হবে যে সমস্ত সৃষ্টির জন্ম থেকে শেষ পর্যন্ত নফলের বাটকারা এটাকে উঁচাই করতে পারবে না, হেলাইতেই পারবে না, নাড়াইতেই পারবে না, মাপবে তো দূরের কথা। যেমন একটা কথা বলা যায়, যেমন একটা উদাহরণ দেওয়া যায় যে সারা বাংলাদেশের যদি সুপারি গাছ 1 করেন তো একটা নারকেল গাছ হবে নাকি? হবে না। হ্যাঁ, না হবে না, নফল ফরজের সমান। তো
তো মৌসুম ছিল এটা তিন জিনিসের, ইবাদতের মৌসুম। এই জন্য ইবাদতের ভ্যালু আল্লাহ বাড়ায়া দিয়েছেন। কি করছেন? ভ্যালু ভ্যালু এক রাত্র 83 বছর, এক মাস 70 মাস। এর চেয়ে বড় মৌসুম কি পাবেন? আপনি বলবেন আমি কিচ্ছু জানি না। আপনার কিছু জানতে তো হবে না। এই উম্মতের জন্য তো শুধু ইয়ারি, কি ইয়ারি। আমরা অতীতে দেখছি আমি তো কিচ্ছু পারি না। বেটা তুই খালি পরীক্ষার হলে যাবি, আমি খালি সিসি ক্যামেরায় দেখমু আর আঙ্গুল দিয়ে দেখামু ওই যে হলে ঢুকছে, তুই ক্যাডার হইয়া বাইরে আয়া পড়বি। মনে হয় বোঝেন নাই? না বোঝেন নাই, না বোঝেন নাই। বুঝেন বুঝেন নাই, ঠিক না? হ্যাঁ, এটা দুই কারণে হয়েছে। হয়তো হয়তো এইটাই করছে, বান্ডেলে করছে, আর না হইলে কি আপন জন, ঠিক না? হ্যাঁ, কি আপন 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 জন, আপন লোক, ঠিক না? দুনিয়ারে কি দেখাইছে? এই যে দেখেন না, পরীক্ষার হলে ঢুকছে, 3 ঘন্টা না বই আছিল, খাতা তো দেখায় নাই, 3 ঘন্টা কলম লইয়া লেখছে, ঠিক না? ও পাস না করলে কে করবো, ঠিক না? এরকম পাস হয়েছে না হয় নাই? হ্যাঁ, এটা দুই কারণে, ঠিক না? আরটা কি? আল্লাহ তো বান্ডেল নেয় না, আল্লাহর রহনে তো বান্ডেল চলে না, ঠিক না? তাহলে আল্লাহর রহনে রইলটা কি? আপন জন, মোহাব্বত, ঠিক না? কি কি মোহাব্বত। এই জন্যই তো বলছে এই উম্মতকে ইমাম তো এই জন্যই দিছে, নাহলে তো আমাকে কান্দে বার দেওয়ার দরকার ছিল না। আপনারা ভাবছেন আমরা ইমামতি করে খুব কামাই, গাড়ি গুড়ি হাঁকাই ইমামতি দিয়া? হ্যাঁ, ইমামতি দিয়া না? অনেকে ভাববে নাহলে হুজুরে গাড়ি লইয়া ইয়ে কোথেকা? মনে হয় শাহজাদা মিয়ালেন আলারা প্রতি জুমায় হুজুরে মালামাল করে দেয়, ঠিক না? রাগ হয় না, হাসানের জন্য বলতেছি না, জ্যাবেরতে খুলা দেয়া দিব আপনার করে বই না। তো আল্লাহর এক মহব্বত আছে এই উম্মতের সাথে। এই জন্যই তো এই উম্মতের জন্য ইমাম লাগাইছে, নাহলে কোন উম্মতের জন্য তো ইমাম ছিল না, কোন উম্মতের জন্য ইমাম ছিল না। কোন উম্মতের নামাজ ইমামে পড়াইতো না। তোমারটা তুমি কোয়ালিটি 5 পড়া দেখাও, এই শর্ত ছিল। কিন্তু এই উম্মতের লগে মোহাব্বত বেশি, কয় ইমাম পড়লে তোমার পড়া হয়ে যাব। কিরাআতুল ইমামি কিরাআতুন লাহু, ইমাম পড়বো তোমারটাও হয়ে যাবে, তোমারটাও দরকার ছিল যেইখানে, ওইখানে দরকার বোঝা যায় না, যেইখানে দরকার নাই ওইখানে বোঝা গেছে। আবার মনে করেন না নিজের পক্ষে বলতেছি সাফাই গাওয়ার জন্য, না, আমার পক্ষে না। হ্যাঁ, জাতিবাহীদের পক্ষে বলতে পারি, আমার পক্ষে না, আমার জন্য না। উচিত ছিল মুসলমানদের, মুসল্লিদের উচিত ছিল যে নামাজ পড়ায়, মসজিদ সামলায়, সারা দিন ওদের খোঁজ খবর নেওয়া উচিত ছিল। ওর বাড়ির বাজার ভাগ করে নেওয়া উচিত ছিল। কিন্তু এটা মুসলমানের ভিতরে নাই, এটা গেছে খ্রিস্টানের ভিতরে। খ্রিস্টান চিনেন? হ্যাঁ, খ্রিস্টান কমিউনিটির পাদ্রির কোনো বেতন হয় না,
পাদ্রির যত প্রয়োজন সব প্রয়োজন কমিউনিটি মিটাইতে হবে, এটা হলো ওদের রুলস। পাদ্রির কোনো নির্ধারিত বেতন নাই, ওর যত প্রয়োজন হবে ওর ফ্যামিলির এন্টার খ্রিস্টান কমিউনিটিকে দিতে হবে। যদি খ্রিস্টান থাকতে চায়, যদি কমিউনিটির ভিতরে থাকতে চায়, তাহলে সব বহন করতে হবে। এই জন্য ভ্যাটিকান সিটির মালিক কে? পোপ। যত আয় হয় এন্টার পয়সা ওর। এটা ছিল মুসলমানের এনে হওয়া উচিত। কেননা আপনি না পড়লেও তো ইমামের পড়া দিয়ে আপনার হয়ে যায় না, যায় না? হ্যাঁ, যায় না, যায় না, বরং কমপ্লিট হবে, কোনো ত্রুটি হবে না। তো যেই ব্যক্তি আপনারটা বহন করতেছে পুরা, আপনি তো আজ পর্যন্ত ইমামদের জিজ্ঞাসা করেই দেখেন নাই যে হুজুর আপনি চলেন কেমনে? হ্যাঁ, যেই ক টাকা বেতন দেন আবার দিয়েও আবার চৌকো বড় বড় করেন। হ্যাঁ, মনে করেন ইহসান করতেছে, মনে করে ইহসান করতেছে, হুজুরদের উপরে ইহসান করতেছে। না না, আপনি ইহসান করতেছেন না, এটা আমার আলোচ্য বিষয় না। মনে উঠলো এই জন্য বলতেছিলাম, বুঝানোর জন্য। আল্লাহ এই উম্মতের সাথে মোহাব্বত, এই জন্য ইমাম নির্ধারিত করছে। শুধু বলছে ইফাল কামা ফাল আল ইমাম, ইমাম যা করে তোর চোখে পড়ে ওটা খালি কর। দাঁড়াইছে দাঁড়ায়া যা, বয়া পড়ছে বয়া পর, রুকুতে গেছে রুকুতে যা, সেজদায় গেছে সেজদায় যা, সালাম ফিরাইছে সালাম ফিরাইয়া দে। আল্লাহ কি হবে? কমপ্লিট। ভালোবাসার জন্য এটা করছেন, আপনার সাথে আমার সাথে আল্লাহর ভালোবাসা। এই উম্মতের সাথে, কোন উম্মতের সাথে ছিল না। তো রমজান ছিল তিন জিনিসের মৌসুম, তিনটা জিনিসের মৌসুম ছিল। একটা হলো ইবাদতের মৌসুম, ইবাদতের মৌসুম। এখন যদি এক ওয়াক্তই হইতো তাহলে তো মৌসুম হইতো না। মৌসুমে কি হয়? সারা মাসে যেটা কামায় ওটা একদিনে কামায়, তাইলে না মৌসুম? ঠিক না? হ্যাঁ, তাইলে না? সারা বৎসরে যেটা কামায় ওটা মাসে কামায়, ঠিক না? আল্লাহ বলে এত ভ্যালু বাড়ায়া দিলাম যে সারা বৎসর কেন, সারা জিন্দেগির কামাই এক রমজানে দিয়া দিল। এক রাত্রই তো 83 বৎসর, এক মাস 70 মাস, দুটা যোগ করলে হয় 89 বৎসর 2 মাস। আর বুজুর্গ কায়দায় যদি চলে যান তো হিসাব মিলাইতে পারবেন না। আপনার কাছে এত হিসাব, আপনার কাছে এত সংখ্যা নাই, আপনার কাছে আমার কাছে এত সংখ্যা নাই। ওটা নাই দেখাইলাম, সোজাটা দেখাইলাম। কেননা যে 83 বৎসরের সোয়াব পাবেন আপনি, 83 বৎসরের ভিতরে তো আবার 83টা রমজান আছে, আবার 83টা লাইলাতুল কদর আছে, প্রত্যেক লাইলাতুল কদর আবার 83 বৎসর। এইভাবে যদি আপনি যোগ করতে থাকেন তাহলে এক সময় যায় আপনার সংখ্যা হারায় যাবে, আপনার কাছে সংখ্যা নাই। এই জন্য আল্লাহ এতটুকুই বোঝেন। তো এটা ইবাদতের মৌসুম। কিসের মৌসুম? হ্যাঁ, ইবাদতের মৌসুম। এই জন্য ইবাদতের ভ্যালু বাড়ায়া দিছেন। নফল ফরজ, ফরজ 70 গুণ, চাই সেই নফল যত ছোট হোক, যত তসবিহাত 1000 গুণ বাড়ায়া দিছেন। কত? হ্যাঁ, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির ওস্তাদ আল্লামা জোহরী রহমতুল্লাহ আলাইহি লেখছেন যে রমজানে তসবিহাতকে 1000 গুণ বাড়ায়া দেওয়া হয়। রমজানে পরিবার পরিজনের উপরে যদি অপচয় ছাড়া হাত খুইলা খরচ করে
তো পুরা খরচা আল্লাহর রাস্তায় খরচ করার সম পরিমাণ দেওয়া হয়। তাহলে আল্লাহর রাস্তার খরচ কত গুণ বাড়ে? তো বাড়তে 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 49 কোটি গুণ বাড়ে। কত কত? রমজানের খরচা আহলে ইয়ালের উপরে, পরিবার পরিজনের উপরে যদি মন খোলা করে, কি মন খোলা যদি করে, অপচয় না করে, অপচয় অপচয় আছে না, অপচয় ছাড়া যদি মন খুলে পরিবার পরিজনের জন্য সদকা খরচ করলো, আন-নাফাকাতু আলা ইয়ালিহি, পরিবার পরিজনের উপরে খরচ করা আল্লাহর রাস্তায় খরচ করার সমপরিমাণ। তাসবিহাত 1000 গুণ, লা ইলাহা একবার পড়বেন 1000 লেখা হবে, 70 বার পড়বেন 70,000 লেখা হবে। বার বলেও দিছেন দুইটা বেশি করো, কলেমা খুব বেশি পড়ো, হ্যাঁ, যাতে ভাগ করতে গেলে ফেরেশতা পর্যন্ত হারমেই না যায়, ফেরেশতা পর্যন্ত। হ্যাঁ, আচ্ছা ডেলি যদি 1000 পড়লেন, 1000 দিয়ে গুণ দেন তো কত হয়? কত? ধরুন ম্যাথমেটিক্স এরকম কাঁচা নাকি? কত? 10 লক্ষ এটা মানা যায়, 1 লক্ষ মানা যায় নাকি? 1000 লিখতে কয় শূন্য লাগে? 3 3 6, 6 তো এ নিয়ে গেছে গা। ঠিক না? 6তে তো লাখ পুরা হয়ে যায়, ঠিক না? আবার 1 আছে লোকে, 7 হয়ে গেল, ঠিক না? 7 সংখ্যায় 10 লক্ষ, ঠিক না? কত? 10। আচ্ছা 30 দিন পড়লেন, কত হইল? কত হইল? 30 দিন পড়লেন 10 লক্ষ, তো 30 দিয়ে গুণ দেন। দুর্মি কত? কত? 3 কোটি। ঠিক মতো তো 8 সংখ্যা তো, হ্যাঁ, ওই সংখ্যা 8 সংখ্যা না? 3 কোটি 8 সংখ্যা তো, 3 কোটি। আমরা হুজুর দিকে এরকম কাঁচা না কিন্তু, আবার হ্যাঁ মাঝে মাঝে মনে করে হুজুর কিচ্ছু বোঝে না, ঠিক না? আয়া ভাব লইতে চায়। 3 কোটির এইবার 365 দিয়ে ভাগ দেন। রাখেন রাখেন, আমি বুঝাইতে চাইতেছি। কত হইছে? 82,191 বার। ফেরেশতা পর্যন্ত তাক লাইগা যাইব যে একদিনে 82,191 বার ওই কলেমা পড়লো কেমনে। তাহলে ঘন্টায় কয় হাজার পড়ছে? 24 ঘন্টা, 82। এটারে যদি আবার 24 দিয়ে ভাগ দেখ, তাহলে ঘন্টারটা বেরিব। হ্যাঁ 24 দিয়ে ভাগ দেখ, 82,100। কত? পার ঘন্টায় 3,424। হয় খাইছে কোন সময়, কাম করছে কোন সময়, ফেরেশতা পর্যন্ত তাক লাইগা যাবে। কিন্তু 1000 বার পড়া কি কঠিন? হ্যাঁ, পড়ে তো না একজনও, করে তো না। ছিল তো ইবাদতের মৌসুম, বাড়ায় তো দিলেন রেট, একবার করবে 1000, করে তো না। 6 দিন তো গেল গা, 6000 তো লস হয়ে গেল। 1 কোটি তো লস। 10,000 10 লাখ যদি হয় ডেলি, হ্যাঁ 6 দিনে 60 লাখ তো লস, ঠিক না? লস না? লস না? ফিরে আইব আর এই সময়। হ্যাঁ, গিয়া ওয়াক্ত ফের হাত আতা নেই।
এটাই তো উর্দুতে বলছিল, গিয়া ওয়াক্ত ফের হাত আতা নেহি, গিয়া ওয়াক্ত ফের হাত আতা নেহি। যেটা চলে গেছে ওইটা আর ফেরত আনা যাবে না। 1000 বার দুরূদ শরীফ পড়লে 60 লক্ষ, এই 6 দিনে 60 লক্ষ দুরূদ হইত। ফেরেশতারা কিয়ামতের দিন দেখা তাক লাইগা যেত, আল্লাহ এটা সম্ভব কি কইরা? তখন তো আল্লাহ জোর দিয়া বলতে পারতো, এটাই তো করে শুনাইছিলাম, ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যা জানি তোরা তা জানোস না। এই জন্যই তো বানাইছি, ওরা এমন কাম কইরা দেখাইবো যে তো করে তাক লাগায় দিবে, তো করে আশ্চর্যান্বিত করে দিবে, অবাক করে দিবে, হতবাক করে দিবে। করি তো নাই। ইবাদতের মৌসুম, রেট বাড়ায় দিছেন। 1 মাসে যা করা যাবে 100 বৎসরে যা করা যাবে না, 1 মাসে এর চেয়ে বেশি করা যাবে। আরে 100 মাসে না, 100 বৎসরে যা না করা যাবে 1 মাসে ইচ্ছা করলে এর চেয়ে বেশি করা যাবে। বলেন, বাড়ায় তো দিছিলেন দেখ, আমি তো 2-3টা দেখাইলাম। তসবিহাত 1000, খরচা আল্লাহর রাস্তায় খরচ করার সমান। কিন্তু আবার অনেকে মানবো না, অনেকে আবার না কইলে আবার রাগ হয়ে যাব। আরে না, রাগ হয়ে যাব বিলকুল। তাবলিগের ওরা মানতে চাইবো না, এরা কইব কেমনে হয়, ঠিক না? হ্যাঁ, কেমনে হয়, ঠিক না? হ্যাঁ, বেটায় আল্লাহর রাস্তায় গাঠটি লইয়া বাইরিল, আরে ঘর থেকে খরচ করে সব পাওয়া যাব। দান কি আপনার না অন্যের? কার দান? আরে দাতা কে? দান কার? আল্লাহ দিলে আপনি করার, আপনার করার কিছু নেই। ঘরে বৈশা খরচ কইরা রমজানে কি পাবে? আল্লাহর রাস্তায় খরচ করার সওয়াব পাবে। বুঝানোর জন্য বলতেছি। হ্যাঁ, যে আল্লাহর রাস্তায় যাবে ও আলাদা বেনিফিট পাবে। ও আবার খালি যাবে না, আবার মনে করেন না যে ও খালি আসবে না, ও আলাদা বেনিফিট পাবে। ওর বেনিফিট আবার ভিন্ন, ওর বেনিফিট আবার ভিন্ন। তো যেটা বুঝাইতেছিলাম, ইবাদতের মৌসুম ছিল, ইবাদতের মৌসুম। এই জন্যই তো একটু আগে আমি বললাম না, তারাবি শুধু তারাবি, তারাবি শুধু, তারাবি শুধু, শুধু তারাবি না, এটা তারাবিও, আবার কিয়ামুল লাইলও, আবার তাহাজ্জুদও। কেননা তাহাজ্জুদের পরে আর কোনো নামাজ নাই, কি নাই? নামাজ সবদি যখন একটার ভিতরে হয়ে গেল, ইমাম সাহেব আপনি আর বেতেরটা বাকি রাখবেন কি জন্য? ওইটাও পড়ায়া দেন। তো ইমাম সাহেব বেতেরটা পড়ায়া দেন। যদি আমার এই কথা কেউ বোঝে, তাহলে ও আর 8 রাকাত আর 20 রাকাত লইয়া ঝগড়া করবো না। ও 8 রাকাত আর 20 রাকাত লইয়া কি করবো না? ঝগড়া। আর 8 রাকাত পড়া বাইবও যাইব না। ও 8 রাকাত পড়া কি করবে না? ভাববে না, চলে যাবে না। দেখি আমরা 8 রাকাত পড়া কি, ও 8 রাকাত পড়ে যাবে না, ও তো 20 রাকাত পড়েই যাবে। ও 8 রাকাত পড়ে যাবে না। ও যদি আমার কথা বোঝে, যেটার ভিতরে তারাবিও আছে, আবার কি আছে? আবার কি আছে? কেননা তাহাজ্জুদে নামাজ শেষ, তাহাজ্জুদে নামাজ। আল্লাহ রসুল বুখারীতে বলছে, সর্বশেষ বেতের পড়ো, ইজআলু আখিরা সালাতিকুম বিতরা, সর্বশেষ বেতের পড়ো। তো সবাই বলে, ইমাম সাহেব রাত্রের নামাজ যখন সব শেষ,
আর বেতেরটা রাইখা কি করবেন? পড়ায় দেন। তো পুরা বেতের পোড়া চলে যায়। তারাবির ভিতরে 3টা রাখা আছে। যে বুঝবে ও ঝগড়া করবে না, যে বুঝবে ও 8 রাকাত পড়া চলে যাবে না, ও তো 20 রাকাত পড়বে। কি পড়বে? তো রমজান ইবাদতের মৌসুম। দ্বিতীয় হইল এটা কোরআনের মৌসুম। কোরআন আসমানি সব কিতাব নাজেল হয়েছে রমজানে। কোরআন নাজেল হয়েছে 21শে রমজান, অথবা আরেক রেওয়ায়েতে আছে 24শে রমজান, 25শে রমজান, 25 তারিখ রাত্রে লাইলাতুল কদর। 2 রেওয়ায়েত 21 তারিখে। আসমানি কিতাবের মাস হলো রমজান, কোরআনের মাস, এটা কোরআনের সাথে। এই জন্য উচিত ছিল, বলবেন কোরআন তো পারি না, এই জন্যই তো তারাবির ভিতরে কোরআন শোনানো দিছে। আপনি পারেন না, শুনেন, 20 রাকাতে দাঁড়ায় শুনেন, কান পাইতা শুনেন। পড়তে পারেন না, ঠিক আছে, কোরআন নিয়ে বসে থাকেন, খুলা পৃষ্ঠা উল্টাইতে থাকেন। দুপুর থেকে 1 ঘন্টা উল্টাইতে 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 এইভাবেই খতম করেন, পৃষ্ঠা শেষ করেন। শেষ করে আল্লাহকে বলেন, আল্লাহ পড়তে তো পারলাম না, উল্টায়া উল্টায়া দেখা দেখা তো শেষ করলাম। তারপরে বলে এটাতে কি মনের স্বাদ মিটবে? এটার জন্যই তো ভালোবাসা, প্রেম আর প্রীতি, মোহব্বত, ভালোবাসা আপনার সাথে। এই জন্যই তো সূরা ইখলাস দিছেন, যে 3 বার পড়বা 1 খতম কোরআনের সওয়াব, 1 বার পড়বা 20 রাকাত 20 পারা, 2 বার পড়বা 1 বার পড়বা 10 পারা, 2 বার পড়বা 20 পারা, 3 বার পড়বা 30 পারা। রমজানে 3 বার পড়বা 70 খতমের সওয়াব। পড়তে পারো না, তারাবিতে শুনো। পড়তে পারো না, সারাদিন একটা সময় বের করো, বের করে কোরআন নিয়ে বসে পৃষ্ঠা উল্টাইতে থাকো। কি এটা কি অকঠিন? পারা যায় না? হ্যাঁ, বললেন উল্টা একই হবে, ঠিক না? আরে দেখেন তো উল্টা কি হয়, দেখেন তো কি হয়, দেখেন না উল্টায়া। 30 দিন এরকম উল্টাইতে থাকেন না, দেখেন না কি হয়। আগুন তো এটাই কয়, হাত লাগা কে তো দেখ, জ্বালা না দু তো ফির कहना। মনে হয় বোঝেনই নাই, উর্দু বুঝেন তো আমাদেরও পাকিস্তানি আমার মতো, ঠিক না? আগুন তো মানুষের এটাই কয়, হাত লাগা কে তো দেখ, জ্বালা না দু তো ফির कहना। লাগায় দেখ, যদি তোর হাত জ্বালায় না দিলাম তারপরে বলিস। আপনি কি সবাই নিজেকে ইব্রাহিম আলাইহিস সালাম মনে করেন নাকি, যে আপনি লাগাইলে আগুনকে বলা হবে উনি বারদাম ওয়া সালামা? আপনি কি নিজেকে আবু মুসলিম খাওলানি মনে করেন নাকি? হ্যাঁ, আগুন এটাই বলে, হাত লাগা কে তো দেখ, জ্বালা না দো ফির कहना। কোরআনের পৃষ্ঠা উল্টে তো দেখেন 1 মাস কি হয়, তারপরে বললেন আরে এটা বাদ দিলাম, উল্টাইতে পারেন না, একটু সময় সিনায় ধরে বয়ে থাকেন। বললে তো আবার মিডিয়ায় চলে যাবে, নাইলে বলে দিতে পারি, सीने में लगा को तो देख, तुझे सीने में ना लगा को फिर कहना। আল্লাহ বলে আমার কোরআন সিনায় লাগায় দেখ না, তোরও লাগাইন তো না, তো কোরআনের মাস। কোরআন থেকে উম্মত বহুত দূরে। নামের ইসলাম তো আছে মানি, যেমন দোলাই খাল আছে, খাল নাই। ধানমন্ডি আছে, বাজার নাই। মতিঝিল আছে, ঝিল নাই।
বাঙ্গা আছে কিন্তু কোনো বাঙ্গা নাই, ঠিক না? নাম আছে জিনিস নাই। যাক, আমাদের কমসে কম মুসলমান নামটা তো আছে, ইসলাম থাকুক আর না থাকুক, ঠিক না? কিন্তু কোরআনের সাথে তো আমাদের এতটুকু নাই। কোরআনটা যদি সিনায় লাগাইতো, কোরআনটা যদি চোখে লাগাইতো, কোরআনটা যদি মাথায় লাগাইতো। মৌসুম তো ছিল কোরআনের, মৌসুম কোরআনের ছিল। সারাদিন কোরআন লয়া থাকবে, ডেলি পড়তে থাকবে, খতম আবার খতম, খতম আবার খতম, খতম আবার খতম। না পারে তো সূরা ইখলাস দিয়া পুরা করবে। পড়েন না, 1 মাস 200 বার ডেলি সূরা ইখলাস, 300 বার পড়েন, প্রতি 3 বারে 1 খতম, রমজানে 70 খতম লিখতে থাকেন। মা বাবাকে তো টাকা পয়সা দিতে চানই না, চান? হ্যাঁ, চাইলে তো অভ্যাসই থাকতো, ঠিক না? কি অভ্যাসই? রাগ হয়ে যাবেন? হ্যাঁ, রাগ হবেন? হ্যাঁ, তাহলে তো একজনে একজন করে ফকির বুক করতো, 2 জন বুক করতো সাধ্য অনুযায়ী, যে আমার মা বাবা থাকলেও তো রমজান মাস খাইতো, তুই রমজান মাসে আমার বাড়িতে খাইস, আমার টিফিন কারিটা পাঠায় দিস, যা আমি খাবো তোকে দিব। কারণ আমার মা বাবা থাকলেও তো খেত, মা বাবার নিয়তে ওকে রমজানে খাওয়াইতো। রমজানে খাওয়াইতো, খাওয়াইবো তো উল্টা কথা, আরেকটা কইলে তো আবার সবাই রাগ হয়ে যাবেন, বলে ফেলবো। অধিকাংশ মসজিদ আলারা আছে কমিটি, রমজানের বাজেট হুজুররা এত ইফতারি রাখবো কি লিগা, বাইরের যেডি আইয়ে ওডি দিয়ে চলে না, এদেরকে আবার আলাদা বাজেট দিতে হইব কেন? মনে হয় নিজের জেবের টাকা দেয়, মসজিদেরটা দিব, ওইটা দিত যে, এই কথা বলে। উচিত তো ছিল নিজের বুক করে নেওয়া, বুক তো করে না। অধিকাংশ মসজিদে দেখি চিল্লাচিল্লি করে আইসা, এত ভালো ইফতারি করবো কেন? যেটা বাইরেতে আসে ওইটা দিয়ে পোষায় না, আবার ওনাদের জন্য আলাদা আনতে হবে। কি বলে না? না বলে না? চলেন আমার লোকে দেখা দেব, পুরান টাউন কোন আর নিউ টাউন কোন। উচিত তো ছিল মা বাবা থাকলে খাইতো, রমজানে বুক করা উচিত ছিল মায়ের নামে বাপের নামে 2 জনকে। আমি যা খাবো তা তোকে খাওয়াবো 1 মাস। কোরআনের মাস ছিল এটা, ইবাদতের মাস ছিল এটা, তাকওয়া অর্জনের মাস ছিল এটা, তাকওয়া অর্জনের মাস ছিল। এই জন্যই তো আপনার ভ্যালু বাড়াইয়া দিছিলেন আল্লাহ। আসেন মেরে দোস্ত, 6 দিন চলে গেছে, 6 দিন চলে যেতেছে, চলেই গেছে। এখন তো 1:35 বাজে, 6 দিন শেষ, চলে গেছে 6 দিন। আর কয়দিন বাকি আছে? হ্যাঁ, আল্লাহ বড় মেহেরবানি করছেন, মেহেরবানি করছেন। আমি তো জিন্দিগিরটা বলতেছি না, বৎসরেরটাও যদি কেউ পুরা করতে চায় তো 6 দিনে পুরা করা সম্ভব। 1 বৎসরের রিকভারি 6 দিনে সম্ভব। কয় দিনে? 5 দিন বললাম না, 5 দিনও বলতাম, তাইলে 5 7 35, 350 দিন হবে। বৎসর হয় 365 দিনে, এই জন্য 6 দিন বললাম, 6 7 42, তারপরও ব্যালেন্স থেকে যাবে 1 বৎসর হিসাবে। আর যদি মনে করেন জিন্দিগি আর রমজান পাই না পাই, তাহলে 3 মৌসুম ছিল এটা। হ্যাঁ, মৌসুম ছিল, ভালো মতে বোঝেন। মানুষেরটা ছিনায়, হায় এটার তো হিসাব দিতে হবে। মানুষেরটা ছিনানো, বললাম না, এটা তো জুলুম। আর জুলুম সবচেয়ে বড় ক্ষতি হলো মানুষের জীবনে জুলুম।
জুলুম জুলুম। এই জন্য আল্লাহর ভান্ডারে একটা জিনিস নাই, কি নাই? সব আছে আল্লাহর ভান্ডারে, কি নাই? জুলুম নাই। আল্লাহর ভান্ডারে কি নাই? কি নাই? জুলুম নাই। আল্লাহ জুলুম সইতে পারেন না। নামাজ ছাড়া সয়া নিবে, চুরি ডাকাতি জিনা সয়া নিবে, কিন্তু জুলুম না। জুলুম সইতে পারেন না। তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, সুযোগ আছে, 7 দিনে ইচ্ছা করলো, আমি জিন্দেগি বলতেছি না, এক রমজানের ভিতরে এক জীবন লুকাইত। যদি 6 দিনও সঠিক কাজে লাগানো যায় তো পুরো বৎসরের রিকভারি করা যায়, কমিকে পূর্ণ করা যায়। বিদায় 3 জিনিসের মৌসুম ছিল রমজান, আর 3টা দ্বারা উদ্দেশ্য একটাই ছিল, একটাই উদ্দেশ্য ছিল, ইন্না আকরামাকুম ইনদাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে দামি হওয়া, আল্লাহর সবচেয়ে কাছে হওয়া। নাহলে এত বুঝমানের জন্য এতটুক যথেষ্ট ছিল। যদিও রমজানের উপরে বুড়ি বুড়ি হাদিস, এতটুক যথেষ্ট। ইফতির, ইফতার পর্যন্ত, সেহরির থেকে ইফতার পর্যন্ত কি করতেছে? ওর কাম কি? তার জন্য, রোজাদারদের জন্য। আবার বলবেন সবাই মিলা কি সবার জন্য? না, আপনার জন্য পার্সোনাল। আপনার জন্য কি? প্রত্যেকের জন্য কি? পার্সোনাল বসায় দিছে আল্লাহ। তুই এর জন্য কর, তুই এর জন্য কর, তুই এর জন্য কর। ও দোয়া করতেছে। তাহলে আপনি কি মনে করেন বিকাল বেলা যখন মুখে দুর্গন্ধ আসে, আল্লাহ বলে তোর কাছে দুর্গন্ধ মনে হয়, পাশের লোকও বলে একটু মুখটা দূরে রাখেন না, ঠিক না? বলে না, বলে না? হ্যাঁ, একটু। আর আল্লাহ কি বলে? তোর দুর্গন্ধ দুনিয়ার কাছে দুর্গন্ধ, আমার কাছে মুস্কের চেয়ে বেশি প্রিয়। কেমন ভালোবাসা আপনার লোক, কেমন মহব্বত! এতটুকুই যথেষ্ট ছিল ফজিলতের জন্য রমজানের। as-sawmu li wa ana ajzi bi, রোজা যারা রাখে আর রাখার মতো যারা রাখে, ওরা তো মজা বুঝবে কিয়ামতের দিন। রোজাদার জান্নাতের ভিতরে কিন্তু ভিআইপি গেট দিয়ে যাবে। ওই গেট আর কারো জন্য না, জান্নাতে যাওয়ার জন্য রোজাদারদের জন্য। যেরকম এয়ারপোর্টে দেখেন না, গেটে লেখা আছে কি কি ওটা দিয়ে সবাইরে যেতে দেয় না, ঠিক না? ভিআইপি ছাড়া কাউকে। জান্নাতে রোজাদারদেরকে ঢুকার জন্য ভিআইপি গেট আছে। দরজার নামই হলো রাইয়ান। কি? হ্যাঁ, রোজাদার ঢুকবে, শেষ ব্যক্তি ঢুকা শেষ, দরজা লক। দরজা কি? রোজাদাররা তো বুঝবে কিয়ামতের মাঠে মজা। হ্যাঁ, রোজাদাররা কিয়ামতের মাঠে রোজে মজা বুঝবে। আরশের নিচে যখন বসবে না, তো ওদেরকে ভিন্ন আইটেম দেওয়া হবে। প্রথম ইফতারির আইটেম, ইফতারি কি দিয়ে দেন? নাস্তা তো পরে আসবে, আগে কি আসবে দেখেন না? বড় লোকদের ওইখানে গেলে এখন নতুন সিস্টেম বাহির হয়েছে, বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুট আগে দেয়। কি সাজায় সাজায়, বাদাম সাদাম, এটা সেটা। আপনাদের বাদাম কলি তো পাওয়া যায়, এখন পাওয়া যাওয়া শুরু হয়েছে। এগুলা সব সাজায়া প্রথম দেয়, পরে জুস ফুস, ঠিক না? এগুলা খাওয়া টাওয়ার পরে সর্বশেষ যে কি আসে? নাস্তা, ঠিক না? তারপরে যে অনেকক্ষণ পরে আসল খাবার, ঠিক না? কিয়ামতের মাঠে এরকমই হবে।
রোজাদাররা প্রথম ইফতারির আইটেম আসবে, ওটা খাওয়া দাওয়ার পরে তারপরে আসবে সকালের নাস্তার আইটেম। আর দুপুরের খাওয়া তো জান্নাতে, দুপুরের খাওয়ান জান্নাত। রমজান তিনটা জিনিসের মাস ছিল, মৌসুম ছিল, ইবাদতের, কোরআনের আর তাকওয়া। তাকওয়া অর্জনের মৌসুম। আর ব্যবস্থাপনা আল্লাহ নিজে করে দিচ্ছেন। আর তাকওয়া কি জিনিস আমি বুঝেছি শর্টে, যে তাকওয়া হলো ওই মেশিন ভিতরে সেট করা, গুনার দিকে চোখ উঠার আগেই যেন ভিতর থেকে বাঁচতে থাকে। উঠাইলেই গুনাহ, উঠাইলেই গুনাহ। হাত বাড়ানোর আগেই যেন অ্যালার্ম বাজতে থাকে, হাত বাড়াইলেই গুনাহ, পাও বাড়াইলেই গুনাহ, বাবলেই গুনাহ। আগের থেকে ইন্ডিকেটর দিতে থাকে, অ্যালার্ম বাজতে থাকে। এটা হলো হাই কোয়ালিটি। আর তাকওয়ার দ্বিতীয় কোয়ালিটি হলো গুনাহ হইছে কিন্তু এখন আর তওবা ছাড়া ভালো লাগে না। যতক্ষণ তওবা না করলো ততক্ষণ আর কি শান্তি লাগলো না, শান্তি লাগলো না যতক্ষণ তওবা না করলো। ছটফট ছটফট, হায় মৃত্যু না হয়ে যায় তওবা ছাড়া। সাথে সাথে তওবা করে, ওই তাকওয়ার মৌসুম। আবার অর্জন করার ব্যবস্থা ওটা আল্লাহ আবার খোদ নিজে কুদরত দ্বারা করে দিছে, কুদরত দ্বারা করে দিছে, কুদরত দ্বারা করে দিছে। তাকওয়া যেই কটা জিনিস দ্বারা অর্জিত হয় ওই কটার জিনিস আল্লাহ কুদরত দ্বারা সেট করে দিছে। আমি যদি করতে পারি অটোমেটিক আমার ভিতরে তাকওয়া আসতে থাকবে, অটোমেটিক। ওটা সেট করে দিছেন আল্লাহ। যদি আল্লাহ বাঁচায় রাখে, সুযোগ থাকে, এরা আবার সামনে হবে। কিন্তু মেরে দোস্ত, যতটুক পাইতেছি আর পাইছি এটাকে কাজে লাগাই, কাজে লাগাই, কাজে লাগাই, কাজে লাগাই। দেখাইলাম তো আমি, কাজে লাগাই। একবার পড়বেন 1000 বার, 1000 পড়বেন কত? 10 লক্ষ। 1000 পড়বেন। আরে সুবহানাল্লাহ, 1000 পড়তে বেশি সময় লাগে না, আলহামদুলিল্লাহ বেশি সময় লাগে না, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে বেশি সময় লাগে না, আল্লাহু আকবার পড়তে সময় লাগে না। ইস্তিগফার দুটা বেশি বেশি পড়তে বলছে, একটা হলো ইস্তিগফার আর একটা হলো কালেমা। দুটা বেশি বেশি, একটা বেশি বেশি চাইতে বলছে, জান্নাত বেশি বেশি চাও। আরেকটার থেকে খুব পানা চাইতে বলছে, দুজক থেকে পানা চাও। এই 4 জিনিস আল্লাহ রসুল রমজানে করতে বলছে। কিন্তু সবচেয়ে বড় ওজিফা রমজানের ওজিফা কি জানেন? যত ওজিফার কথাই শোনেন, সবচেয়ে বড় ওজিফা একটু আগে যেটা বলছিলাম, কোরআন। কি পড়তে পারলে পড়েন, না পারলে বৈশা দেখতে থাকেন আর পৃষ্ঠা উল্টাইতে থাকেন। তাও যদি না পারেন তাহলে বুকে লয়া জড়ায় ধরেন, চুমা দেন, মাথায় রাখেন, চোখে লাগান। একটা মুহূর্ত ডেলি কোরআনের জন্য নির্ধারিত করেন। আল্লাহ আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করেন। থেকে কমা শুরু হবে, মুসল্লি কইমেই গেছে মনে হয়। প্রথম 2-3 দিন ছিল এমন। এই বছর নামাজির সংখ্যা কম। গত বছরের তুলনায় এই বছর নামাজির সংখ্যা কম না, অ্যানালাইসিস করে দেখতেছি। গত বছর 15 মিনিট আগে গেলেও নিস্তালায় জায়গা পাইতাম না আমার মহল্লায়। আর এখন জামাত যদি যে সময় দাঁড়ায় ওই সময় যাই,
নিচতলায় জায়গা পাওয়া যায়, উপরের তলায় আজ পর্যন্ত উঠতে হয় না। তার দ্বারা ধারণা যে এই বছর মুসল্লি কম দিছিল, তো মানে তো না। রমজান অর্থ হইল জ্বালানা। সারাদিন ক্ষুদায় থাকে, ক্ষুদায় গুনাহ জ্বালায়া দেয়। পিপাসার